হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেল। তো আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এখন আমরা শুরু করতে যাচ্ছি উইংস ক্লাস 3 পার্ট 3, উইংস পার্ট 3 ক্লাস 3, অর্থাৎ তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের সাপ্লিমেন্টারি যে বইটা আছে আমাদের সরকার যে সাপ্লাই দিয়েছে তার তৃতীয় খণ্ড অর্থাৎ শেষ খণ্ডের পৃষ্ঠা নাম্বার 139, 139, লেসন 8। আমরা আজকে দেখব লেসন 8টা। তো লেসন 8-এ ভালো করে লক্ষ্য করো। প্রথমেই ছবি দেখতে পাচ্ছ, সুন্দর ছবি দেওয়া আছে। এখানে একটা রিক্সা আছে, রিক্সার দুজন প্যাসেঞ্জার আছে আর রিক্সা চালক বসে আছে। খুব সম্ভবত রিক্সাটার কিছু চাকা টাকা খারাপ হয়ে গেছে। কি খারাপ হয়ে গেছে? চাকা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখো একটা ভদ্রমহিলা বসে আছে। এখানে সুতো জড়ানো লাটাই দেখতে পাচ্ছ, আর এখানে চরকা, চাকাটা ভেঙে গেছে। চাকাটা দেখো এই জায়গাটা ফেটে গেছে, তাই না? এবার এখানে কি করতে হবে? লেট লুক অ্যাট দ্য পিকচার। ভালো করে ছবির দিকে দেখো। হোয়াট ডু ইউ সি ইন দ্য টু পিকচার? ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড। বন্ধুদের সঙ্গে এই দুটোতে কি দেখতে পাচ্ছ? তো দেখো এরা সুন্দরভাবে রিক্সায় চেপে যাচ্ছিল। রাস্তায় হঠাৎ করে রিক্সা খারাপ হয়ে গেছে, চাকা খারাপ হয়ে গেছে, পাংচার হয়ে গেছে। সেই জন্য তাদের যাওয়াটা আর সম্ভব হচ্ছে না। এই মেয়েটাও দেখো অনেকগুলো সুতো কেটেছে, দুটো বান্ডিল কেটে নিয়েছে। এই চরকার চাকাটা ভেঙে গেছে বলে আর চরকাটা চলছে না। তো আমাদের সভ্যতা ঠিক এইভাবেই চাকা দ্বারা সচল। সব জায়গায় চাকা আছে। এই পেনের মধ্যেও ছোট্ট একটা বল আছে, দেখতে পাচ্ছ? এই পেনটার ভেতরেও বল আছে। তো সমস্ত জায়গায় খুঁজে বার করো কোথায় কোথায় চাকা আছে। কি এটা করতে পারবে তো? কমেন্টসে লিখবে কোথায় কোথায় চাকা আছে। সমস্ত জায়গায়, রেডিও, টিভি, ভলিউমে, ট্রেনে, বাসে, ট্রামে, সাইকেলে। সাইকেলে শুধু দুটো চাকা নাই, ভেতরে ভেতরে গোল গোল বল আছে অনেকগুলো ছোট ছোট। কি দেখেছো তোমরা? তো আজকে তোমাদের কাজ দিলাম যে কমেন্টসে লিখে দেবে চাকা। যে সব থেকে বেশি চাকা দেবে তার নাম আমি পরবর্তী ভিডিওতে ঘোষণা করব। এবং এইরকমভাবে কন্টিনিউ যারা পারফর্ম করবে, ভালো উত্তর দেবে কমেন্টসে, তাদের জন্য পুরস্কারেরও ব্যবস্থা থাকবে। নেক্সট চলো এবার পড়াশোনাতে। চাকা তো দেখে নিলাম, এবার দেখো এটা এবার পড়তে হবে আমাদেরকে। লেটস রিড। হুইল ইজ অ্যান ইম্পর্টেন্ট। দেখো ইম্পর্টেন্ট মানে কি? ইম্পর্টেন্ট উচ্চারণটা দেখো, ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ। ইম্পর্ট্যান্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। তো যেগুলো সব শব্দ তোমাদের নতুন, সেগুলোর তলায় দাগ দিয়ে দাও। খাতায় লিখে নেবে, মানেটা পাশে লিখে নেবে। ঠিক আছে? গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো নোট করে নাও আর খাতায় লিখে নেবে। ঠিক আছে? কম্পোনেন্ট অর্থাৎ অংশ। অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের অংশ। কি কি? কম্পোনেন্ট মানে কি বললাম? অংশ। কম্পোনেন্ট মানে অংশ বা পার্ট। ইন ফ্যাক্ট আওয়ার লাইফ ইজ রানিং অন হুইল। আরে পৃথিবী নিজেই তো একটা চাকার মতো। ঠিক আছে? তো আমাদের জীবনটা চাকার ওপরে চলছে। ইফ উই উইশ টু গো টু এ ডিস্ট্যান্স, যদি আমরা মনে করি যে একটা দূরে কোথাও যাব। ডিস্ট্যান্স দেখো মানে ডিস্ট্যান্ট মানে হচ্ছে দূরত্ব। ডিস্ট্যান্ট মানে দূরত্ব, দূরের কোনো জায়গা। ডিস্ট্যান্স মানে দূরত্ব, আর ডিস্ট্যান্ট মানে দূরের জায়গায়, দূরের প্লেস। উই টেক আইদার, আমরা কি নেব? আইদার মানে কি? আইদার মানে হয়। এ কার অর এ বাস অর এ ট্রেন। আমরা হয় বাস নেব, নাহলে ছোট গাড়ি নেব, নাহলে ট্রেনে করে যাব। অল দিস রান, তাহলে বাস, ট্রেন, কার এগুলো কিসের দ্বারা চলে? অল দিস রান অন হুইল, চাকার ওপরে চলে। কিসের ওপরে? চাকার ওপরে চলে। ইট সেভস, এটা বাঁচায়। সেভ মানে বাঁচায় বা আমাদের জমায়।
আওয়ার টাইম, এই চাকা না থাকলে আমাদের অনেক সময় লেগে যেত, অ্যান্ড আওয়ার ইফোর্ট, এবং আমাদের প্রচেষ্টা বাঁচায়। কি করে তাহলে? এই চাকা আমাদের সময় এবং কাজ করার ক্ষমতাটা, শক্তিটাকে বাঁচায়, প্রচেষ্টাটাকে বাঁচায়। হুইল ইজ অলসো হেল্পফুল। হেল্পফুল মানে কি? হেল্প, এইচ বানানটা দেখো, ডবল এল হবে না, HELP, হেল্প, FUL, ফুল। হেল্পফুল মানে হচ্ছে সহায়ক, সাহায্যকারী, সাহায্য করে যে। ইন আওয়ার সেভারাল, সেভারাল মানে কি? বিভিন্ন, অনেক রকম, বিভিন্ন বা অনেক রকম। আদার ওয়ে, অনেক রাস্তাতে আমাদেরকে চাকা সাহায্য করে এগিয়ে যেতে। টু ড্র, ড্র মানে কি? তোলা, জল তোলা, যেমন ড্র ওয়াটার, গাছেরা মূলের সাহায্যে জল তোলে, আমরা হুইলের সাহায্যে জল তুলি। তো ওয়াটার ফ্রম এ ওয়েল, ওয়েল মানে কি? কুয়ো, ওয়েল মানে কুয়ো। দেখো আজকে অনেক শব্দ শিখতে পাচ্ছ, এগুলো নোট করবে। উই ইউজ এ পুলি, পুলি মানে চাকা, মানে একটা হুইল থাকবে, এই যেটা লম্বা থাকে সেটাকে বলা হয় পুলি। কপিকল, পুলি, কপিকল, পুলি মানে কপিকল, কপিকল মানে ঘর 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 করে টানবে সুতো দিয়ে, ওইটাকে বলে কপিকল। দিস ইজ এ টাইপ অফ হুইল, এটাও একটা চাকা, এটাও এক ধরনের চাকা। তাহলে বলো তো হুইল মানে কি? হুইল মানে, ঠিক বলেছো, হুইল মানে চাকা। পটার, এবার কি হচ্ছে? পটার মানে কে? পটার মানে হচ্ছে কুমোর, কুমোর, পটার মানে কুমোর, পটার্স করা আছে তাই কুমোরেরা, অনেক কুমোরকে বোঝাচ্ছে। মেক আর্দেন, আর্দেন মানে মাটির পাত্র, তাহলে আজকে থেকে তোমরা মাটির পাত্র ইংরেজি শিখে গেলে। আর্দেন, আর্দেন, আর্দেন মাটির পাত্র। পট, পট মানে পাত্র। ইউজ, ইউজিং হুইল, তোমরা দেখেছো কুমোর কিভাবে চাকাটা গোল গোল করে ঘোরায় লাঠি দিয়ে, বা এখন তো মোটর লাগা হয়ে গেছে, সেখানে কি করে? মাটি চাপিয়ে দিয়ে সেটাকে সুন্দর করে শেপ দেয়, ঠিক আছে? তো এইভাবে কুমোরেরাও কিন্তু চাকার ব্যবহারের সাহায্যে গোল গোল ভাঁড়, কলসি, হাঁড়ি সমস্ত কিছু বানায়। হুইলস হেল্প আস টু জেনারেট, চাকা আমাদের, জেনারেট মানে করা, জেনারেট মানে সৃষ্টি করা বা তৈরি করা, চাকা তৈরি করে পাওয়ার, শক্তি তৈরি করে, চাকাতে আমাদের শক্তি উৎপন্ন হয়, চাকা দিয়ে আমাদের শক্তি উৎপন্ন হয়। দেয়ার উড হ্যাভ বিন নো ইলেকট্রিক উইদাউট হুইল, তাহলে আমাদের এখন যে কারেন্ট আছে সেই কারেন্টটাই তৈরি হতো না যদি চাকা না থাকতো। কত ইম্পর্টেন্ট জিনিস, বুঝতে পারছো? তাহলে উইদাউট হুইলে আমাদের কিন্তু ইলেকট্রিসিটি তৈরি হতো না, কারেন্ট তৈরি হতো না, ইলেকট্রিক তৈরি হতো না চাকা ছাড়া। স্পিনিং হুইল আর ইউজ টু স্পিন থ্রেড, স্পিনিং হুইল মানে এই যে মেয়েটা দেখো চাকা কাটছে, চরকা, চরকাটাকে বলা হয় স্পিনিং হুইল। স্পিনিং হুইল মানে চরকা। হুইলস আর ইউজ টু স্পিন থ্রেড, সুতো পাক দিতে সাহায্য করে। স্পিন থ্রেড মানে, থ্রেড মানে সুতো, আর স্পিন মানে ঘোরাতে, অর্থাৎ পাক দিতে, সুতোকে পাক দেয় না, এরকম ভাবে সুতো পাক দিতে সাহায্য করে। তো ওখানে মেশিনে ঘুরিয়ে ঘুরিয়ে সুতোটাকে পাক করে। ইভেন ক্লকস, ঘড়িতেও হ্যাভ হুইল, ঘড়ির চাকা থাকে ছোট ছোট, দেখেছো? প্রায় 6-7টা চাকা, 6-7-8টা চাকা থাকে, খুলে দেখলে দেখতে পাবে। উই রোটেড, আমরা আবর্তিত, ঘুরে ঘুরি, রোটেড মানে কি? ঘোরা, ঘোরাও, ঘুরে ঘুরে যাও, সেরকম রোটেড। অন দ্য হুইল অফ এ মেরি গো রাউন্ড, আমরা মেলাতে যাই, মেরি গো রাউন্ড মানে হচ্ছে নাগর দোল্লা, কি বলা হয়? নাগর দোল্লা, ওই যে ওপর থেকে নিচে, ওপর থেকে নিচে, বা বাচ্চাদের জন্য এরকম গোল গোল করে ঘুরে, এটা হচ্ছে নাগরদোল্লা, ঠিক আছে? মেরি গো রাউন্ড, অ্যান্ড এনজয় ইট, আমরা খুব মজা পাই। তাহলে এটা কি তৈরি হতো যদি চাকা না থাকতো? না না, চাকা না থাকলে এটাও তৈরি হতো না। আওয়ার সিভিলাইজেশন, সিভিলাইজেশন মানে হচ্ছে সভ্যতা, সিভিলাইজেশন মানে হচ্ছে সভ্যতা, আমাদের সভ্যতা। ডিপেন্ড, ডিপেন্ড মানে নির্ভর, ডিপেন্ড মানে নির্ভর, নির্ভরশীল। অন হুইল, চাকাতে আমাদের সভ্যতা কিন্তু নির্ভর করে আছে। তাহলে আমরা এখানে চাকা কিসে কিসে ব্যবহার করা হয় সেগুলো সব জেনে গেলাম।
তাহলে সভ্যতা কিসের ওপর নির্ভরশীল? চাকার ওপর নির্ভরশীল। আরও অসংখ্য জায়গায় চাকার ইউজ হয়, তোমরা আজকে লিস্ট করে অবশ্যই কমেন্টে দেবে। বেস্ট কমেন্টের নাম আমি ঘোষণা করব পরবর্তী ভিডিওতে, এবং এরকম ছোট ছোট কোশ্চেন দিয়ে দেবো। হ্যাঁ, যে সব থেকে বেশি কোশ্চেনের উত্তর দেবে তাকে পুরস্কৃত করা হবে। নেক্সট চলো, নেক্সট দেখো তো এখানে কি আছে। অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ দেখো, রাইট টি। টি মানে কি? ট্রু। টি ফর ট্রু, অ্যান্ড ট্রু মানে সত্যি ঘটনা, স্টেটমেন্ট, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। মিথ্যে হলে সেখানে ফলস লিখতে হবে, এফ লিখতে হবে, ঠিক আছে? এই বক্সের মধ্যে ট্রু আর এফ ফলস লিখতে হবে। ইন দ্য গিভেন বক্সেস অন ইজ ডান ফর ইউ। একটা তোমার জন্য করে দেওয়া আছে, দেখো একটা করে দেওয়া আছে, এফ আছে। হুইল আর ইউজলেস, চাকার দরকার নাই, না না, তাই এটা ফলস করা আছে, ঠিক আছে? এবার 2 নম্বর থেকে আমরা করে নেব। কার হুইলস, কার ইউজড হুইল, কার ইউজ হুইল, কারে চাকা থাকে, তাহলে এটা ঠিক ঘটনা, ঠিক, তাই টি লিখে দাও। হুইল আর ইউজ টু ড্র ওয়াটার ফ্রম ওয়েল, কি বললাম একটু আগে, জল তুলতে সাহায্য করে, তো এটাও ঠিক। ট্রেন ডু নট হ্যাভ হুইল, ট্রেনের চাকা নাই, মিথ্যে কথা, তাহলে এটা ফলস হবে, এফ লিখে দাও। বুঝতে পেরেছো এই পাঠাটা? এবার আমরা চলে যাবো 142 পৃষ্ঠায়। দেখো উপর দিকে আছে, হুইলস হ্যাভ সাম টাইম, হুইল সেভ টাইম অ্যান্ড এফোর্ট। হুইল আমাদের খাটনি এবং সময় বাঁচায়, ঠিক কথা, একটু আগেই বললাম। হুইলস আমাদের সময় আর খাটনি বাঁচায়, এই তো এখানে আছে দেখো, এই দেখো হেল্প ইফোর্ট, এই টাইম আর ইফোর্ট দেখো বাঁচাই, তাহলে আমাদের এটা ঠিক হবে ঘটনাটা। এ পটার মেক্স আর্দেন পট ইউজিং হুইল, ঠিক, এটাও ঠিক। এবার আমরা চলে যাবো অ্যাক্টিভিটি 2-এ। অ্যাক্টিভিটি 2-এ এর সঙ্গে বি ম্যাচ করতে হবে। ম্যাচ দ্য টাইপ অফ হুইল টু দেয়ার করেসপন্ডিং ওয়ার্ক অ্যান্ড রাইট বিলো ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে। হুইলস অফ ভেহিকেলস, হুইলস অফ ভেহিকেলস কি করতে, কি কাজে লাগে? চাকা কিসে ব্যবহার করা হয়? চাকা, গাড়ির চাকা কিসের জন্য ব্যবহার করা হয়? হেল্প টু ড্র ওয়াটার, না ইউজ টু মেক আর্দেন প্লট, না কন্ট্রোল ডাইরেকশন অপেক্ষা, না ইউজ টু স্পিনিং থ্রেড, আর ইউজ ফর ট্রান্সপোর্ট। তাহলে একের সঙ্গে ইউজ ফর ট্রান্সপোর্ট এটা মিলিয়ে দাও। দুয়েটা, স্পিনিং হুইল কি করে? চাকা, স্পিনিং হুইল সুতো পাক দিতে সাহায্য করে, স্পিনিং হুইল থ্রেড, এটার সঙ্গে এটা করে দাও। আর ইউজড ফর স্পিনিং হেড থ্রেড। তারপর হচ্ছে পুলার, পুলার কি করে? জল তুলতে সাহায্য করে, হেল্প টু ড্র ওয়াটার, পুলি। পটার হুইল, পটার হুইল কি করে? মেক আর্দেন পট, ওপরেরটার সঙ্গে মিলিয়ে দাও। আছে স্টিয়ারিং হুইল, মানে চাকা যেটা ঘোরায়, ড্রাইভাররা যেটা ঘোরায়। স্টিয়ারিং হুইলটা কি করে? স্টিয়ারিং হুইল কন্ট্রোল ডাইরেকশন, ডাইরেকশনটা কন্ট্রোল করে দেয়, এই ডাইরেকশনটা কন্ট্রোল করে দেয়, মানে কোন দিকে যাবে না যাবে সেটা ঠিক করে দেয়। তাহলে আমাদের হয়ে গেল অ্যাক্টিভিটি 2। এবার এটাকে মিলিয়ে বাক্য রচনা করতে হবে, সেন্টেন্স করতে হবে, মেক সেন্টেন্স। হুইল অফ ভেহিকেল আর ইউজ ফর ট্রান্সপোর্ট, তাহলে 2 নম্বরটা কি হবে? স্পিনিং হুইলস, এস পি আই এন এন আই এন জি, স্পিনিং, ডব্লিউ এইচ ডবল ই এল, হুইল, আর ইউজ, spinning wheel are used for spinning, spinning, spinning thread, thread মানে সুতো, THREAD, থ্রেড। এই লাইনটা লিখে নাও, ঠিক আছে?
এবার চলো 3 নম্বরটা দেখো, পুলার, PULLEYS, পুলিশ। পুলিশের পরে কোনটা বসবে? হেল্প, হেল্প টু ড্র ওয়াটার, হলো। এবার দেখো 4 নম্বরটা, পটার হুইল, POTTER, পটার, পটার্স হুইলস, হুইল ইজ ইউজ টু মেক, দেখো মিলাও এখানে পটার হুইলের সঙ্গে মেক, ইউজ টু মেক আর্থেন পট, আর্থেন পট, POTS, স্পটস। আচ্ছা দেখো এবার 5 নম্বরটা দেখো, স্টিয়ারিং হুইল, STEERING, স্টিয়ারিং, WHEEL, হুইল। কন্ট্রোল, CONTROLS, কন্ট্রোলস। ডাইরেকশন, DIRECTION, ডাইরেকশন অফ এ কার, গাড়ির দিক নির্ণয়ে সাহায্য করে। তাহলে আমাদের হয়ে গেল 142 পাতা। এবার আমরা চলে যাবো 143 পৃষ্ঠায়। দেখো 143 পৃষ্ঠায় দেখো এখানে কি আছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, ওয়ান ইজ ডান ফর ইউ। এইখানে এখানে আমাদের একটা পার্ট দেওয়া আছে, আর একটা পার্ট দিয়ে সেন্টেন্সটা পূর্ণ করতে হবে। হুইল ইজ অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ আওয়ার লাইফ, এখানে দেওয়া আছে এই পাতাতে, তোমরা এখানে দেখে নিতে পারো। হ্যাঁ, ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, দেখো ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ আওয়ার লাইফ। দেখো এই দেখো প্রথম লাইনে আছে, হুইল ইজ অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ আওয়ার লাইফ। এই লাইনটাই ওটাই ওখানে লিখে দিয়েছে, কোনো চিন্তা নেই, ওখান থেকে ওটা তুলে দেবে। অল কার্স, অল কার্স, দেখো কার্স বাস টেন্স, অল কার্স রান অন হুইল। তাহলে প্রত্যেকটা বাসই, প্রত্যেকটা গাড়ি হুইলের ওপর চলে। দেখো অল দিস রান অন হুইল, তাহলে এখানে কি হবে, অল দিস মানে দিসের জায়গায় কার আসবে, রান অন হুইলস, হলো। ঠিক আছে, এবার দেখো উই ড্র ওয়াটার, আমরা জল তুলি কিসের সাহায্যে, দেখো কিসের সাহায্য নেই আমরা, এই দেখো উই ড্র ওয়াটার ফ্রম এ ওয়েল, উই ইউজ এ পুলি। তাহলে এটা লিখতে হবে, ওয়াটার ফ্রম এ ওয়েল, ওয়েল হলো, দেখো এখানে এই লাইন থেকে লিখতে হবে, ওয়াটার ফ্রম এ ওয়েল উইথ ইউজ অফ হুইল, চাকার সাহায্যে নিয়ে আমরা জল তুলতে পারি কুয়ো থেকে। হুইল সেভ, তাহলে হুইল সেভ কি করে, হুইল সেভ ইট সেভ, মানে এখানে হুইল সেভ আওয়ার টাইম অ্যান্ড কমফোর্ট, আওয়ার টাইম অ্যান্ড ইফোর্ট না কমফোর্ট, ইফোর্ট, EFFORT, ইফোর্ট, আমাদের সময় এবং প্রচেষ্টা বা ক্ষমতা বাঁচায়, শক্তি বাঁচায়। ঠিক আছে, রিড দ্য সেন্টেন্স, মিনি রাইডস অন মেরিগো রাউন্ড, তাহলে মিনি কিসে চাপে, মেরিগো রাউন্ড মানে কি বললাম একটু আগে, নাগরদোল্লা বা দোলনা। হু রাইড, মিনি, তাহলে প্রথমে হচ্ছে কে চাপে, সেটা হচ্ছে মিনি। রাইড অন মেরিগো রাইড, বাকিটা হচ্ছে রিমেনিং পার্ট। প্রথমটুকুটা হচ্ছে সাবজেক্ট, কে চাপে,
কে দিয়ে প্রশ্ন করলে, হু মানে কে, কে দিয়ে যদি প্রশ্ন করি যেটা উত্তর হবে সেটা কে বা কি দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাই তখন সেটা হবে সাবজেক্ট। এই অংশটাকে বলা হয় সাবজেক্ট। পার্ট 1 আর পার্ট 2 দুটো জিনিস নিয়ে কিন্তু সেন্টেন্স তৈরি হয়, পার্ট 1 আর পার্ট 2 নিয়ে। ঠিক আছে। কার ইউজ হুইলস, হু কে ইউজ করে হুইল, তাহলে কার, বাকিটা হচ্ছে ইউজড হুইলটা হচ্ছে রিমেনিং পার্ট। 3 নম্বরটা দেখো, দ্য ওল্ড স্টিম ইঞ্জিন রান দ্য ট্রেন, হু, দ্য ওল্ড স্টিম ইঞ্জিন কে না, পুরনো কারের ইঞ্জিন, পুরনো পুরনো বাষ্প ইঞ্জিন, বাষ্পচালিত ইঞ্জিন, রান অন ট্রেন হলো। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট পার্ট, এটা কিন্তু সাবজেক্ট নামেও পরিচিত। এবার দেখো 4 নম্বর, ডিভাইড দ্য সেন্টেন্স টু ফিল দ্য টেবিল, 1 ইজ ডান ফর ইউ। তাহলে এই সেন্টেন্সটাকে ভেঙে এখানে লিখতে হবে, দুটো পার্ট করতে হবে, যেমন করে আমরা এখন একটু আগে করলাম। তাহলে হচ্ছে দ্য জায়েন্ট হুইল ক্যারিজ মেনি চিলড্রেন, তাহলে এখানে কি করতে হবে, কে 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 বয়ে, অনেক বাচ্চা, এইটা হচ্ছে ফার্স্ট পার্ট। দেখো জায়েন্ট হুইল করা আছে, আর বাকিটা এখানে লিখে দিতে হবে। এখান থেকে এদিকটা এখানে লিখতে হবে, আর এখান থেকে এদিকে পার্ট 2 এ লিখতে হবে। দ্য লেডি ইজ ইউজিং স্পিনিং হুইল, তাহলে কে স্পিনিং হুইল ব্যবহার করছে, দ্য লেডি, তাহলে ফার্স্ট পার্টটা কি হবে, দ্য লেডি। তাহলে এখানে কি করতে হবে, ওখানে ঘিরতে হবে না, এখানে লিখে দিতে হবে দ্য লেডি, দ্য লেডি। আর এখানে বাকিটা হবে ইজ ইউজিং স্পিনিং হুইল। ঠিক আছে। 3 নম্বরটা দেখো, উই ইউজড হুইল টু ড্র ওয়াটার, কে, উই মানে আমরা, তাহলে এখানে লিখবো উই, শুধু একটাই ওয়ার্ড, উই ইউজ হুইল টু ড্র ওয়াটার। ঠিক আছে। 4 নম্বরটা দেখো, দ্য অটো হ্যাজ 3 হুইলস, কার আছে 3টে চাকা, অটো, দ্য অটো, তাহলে দি অটো, AUTO, অটো হ্যাজ 3 হুইলস। তারপরে দেখো, আই মেড এ পিন হুইলস উইথ পেপার, তাহলে আই কে হবে, এখানে আই হবে, আই মেড এ পিন হুইল উইথ পেপার। ঠিক আছে, বাকিটা লিখে দিতে হবে ওখানে, আইটা বাদ দিয়ে বাকিটা ওখানে। 6 নম্বর দেখো, পটার ইউজড টু মেক পট, পটার ইউজড হুইল টু মেক পট, কে, পটার, তাহলে এখানে কি বলবে, POTTER, পটার হলো, এখানে ইউজেস হুইলস টু মেক পট, হুইল হেল্প আস টু ট্রাভেল কুইকলি, কে সাহায্য করে, হুইলস হেল্প আস টু ট্রাভেল কুইকলি, তাড়াতাড়ি যেতে সাহায্য করে। 8 নম্বর, দ্য উডেন কার্ট হ্যাজ 2 হুইল, তাহলে কার 2টো চাকা আছে, দ্য উডেন কার্ট, দ্য উডেন কার্ট, দ্য উডেন কার্ট মানে গরুর গাড়ির, হ্যাজ 2 হুইল, হ্যাজ 2 বিগ হুইল, অনেকগুলো আছে হুইল, তাই ডবল এস হলো। তাহলে আজকের মধ্যে এখানেই বাই বাই, আবার আমরা পরবর্তী ভিডিওতে, আর যেটা বললাম অবশ্যই কমেন্ট করে কোথায় কোথায় হুইল ব্যবহার তুমি দেখেছো সেটা জানাবে, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের
নাম ঘোষণা করব। বাই বাই।